अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, দরজাটা খুলে রেখে জানি না কোথায় চলে গেছে। কমল বাবা, তুই কি কোথাও পাঠিয়েছিস সুধাকে? না মা, আমি তো এক্ষুনি ঘুম থেকে। কি ব্যাপার মা, কোথায় গেল সুধা? আরে আমি কি বলবো, আমি তো রান্নাঘরে চা করছিলাম, সব জায়গায় খুঁজে দেখি সুধা নেই, এখানে এসে দেখি দরজা খোলা। মা আসলে চা পাতা আর চিনি শেষ হয়ে গেছে, সেটাই হয়তো আনতে গেছে। আরে এত সকালে তো কোনো দোকানও খোলা থাকে না বাবা। আমি বারণ করেছিলাম না ওকে একা বাইরে যেতে দেবে না। আমি পাঠাইনি ওকে। দীপু যা বাবা, বাইরে গিয়ে আমি দেখছি। তাড়াতাড়ি দেখ। এই দেখো এসে গেছে। সুধা, সুধা। আরে সুধা মা, তুই কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, আরে কি হলো তোর? বাইরে তোকে কেউ কিছু বলেছে? সুধা কি ব্যাপার মা, কিছু বল। ওই আমার রেজাল্ট বেরিয়েছে। আরে তাহলে কাঁদছিস কেন? ফেল করেছিস নাকি? আরে ধ্যাৎ মা, তুমি। আচ্ছা মা, তোর রোল নম্বর কত মা? 38086 না? আরে পাগলি, তুই তো পাস করে গেছিস। আরে 70% মার্কস পেয়েছিস তুই। আরে তুই নিশ্চয়ই ভুল দেখেছিস আর ঘাবড়ে গেছিস। এই দেখ দীপু। সুধা একটা কথা বল, তুই তো সারাদিন বাড়িতেই থাকতিস, বাড়ির কাজবাজ করতিস, আর তাহলে এত নাম্বার তুই পড়াশোনা করলি কখন? দীপু একদম ঠিক বলছে মা। তুই কবে পড়লি, কবে পরীক্ষা দিলি, আর এত ভালো রেজাল্ট তোর। আজ তুই তোর বাবার সম্মান আরো অনেক বাড়িয়ে দিলি। আরে কমল, এখন কথা বন্ধ কর, টাকা বার কর টাকা। আর দীপু, তুই টাকা নিয়ে আমাদের জন্য মিষ্টি নিয়ে আয়, কোনো না কোনো দোকান তো নিশ্চয়ই খুলেছে। আমার কাছে টাকা আছে, আমি এক্ষুনি আনছি। তুই তো দারুণ কাজ করেছিস। আরে ভাব, যদি দিদি শুনতে পায় তাহলে কত খুশি হবে। আমি আর থাকতে পারছি না, দিদিকে আমি এক্ষুনি একটা ফোন করছি। হ্যাঁ, আবার জ্যোতি, যেমন গঙ্গা জল ছাড়া কোনো পুজো হয় না, তেমন জ্যোতিকে ছাড়া তো এই বাড়িতে কোনো কাজই হবে না। জানি না সবাইকে কি জাদুতে বেঁধেছে। পঙ্কজের আজ কলেজ স্টুডেন্টদের সঙ্গে ট্যুরে যাওয়ার কথা, তাই সকাল সকাল বেরিয়ে গেছে আর বলে গেছে যে সন্ধ্যেবেলা ফিরতে দেরি হবে। এই যে শোনো, ও অত সকালে বেরিয়েছে, কিছু খেয়ে গেছে কি? হ্যাঁ বড় মা, বৌদি দাদাকে ব্রেকফাস্টও করে দিয়েছেন আর দুপুরের জন্য টিফিনও দিয়ে দিয়েছেন। ভেরি গুড জ্যোতি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস বলছো কেন? এটা তো ওর কর্তব্য। আরে বৌদি, সন্দীপ ফোন করেছে। কথা বলে নাও, দেখো আবার তোমার বাপের বাড়িতে কোনো প্রবলেম হয়েছে কিনা। হ্যাঁ সন্দীপ। আরে দিদি, একটা খুব ভালো খবর আছে। আরে আমাদের সুধা না বিএ এক্সামে 70% মার্কস নিয়ে পাশ করেছে। সত্যি? এটা তো খুব ভালো খবর। ওকে একটু ফোনটা দে না। হ্যাঁ দিদি, এক মিনিট। হ্যালো দিদি, সুধা, কংগ্রাচুলেশনস। আমি সত্যি খুব খুশি তোর জন্য। থ্যাংক ইউ দিদি। আচ্ছা বল, কি গিফট লাগবে তোর? কিচ্ছু না। কিছু না আবার কি? আজ তো সেলিব্রেশন করার দিন। আমি একটা কাজ করি, আজ সন্ধ্যেবেলা শিশুমঙ্গল থেকে সোজা বাড়ি যাব একটা বড় মিষ্টির প্যাকেট নিয়ে। ততক্ষণে তুই ভেবে রাখ তোর কি গিফট লাগবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোর সাথে। ওকে, বাই। সুধার বিয়ের রেজাল্ট বেরিয়েছে, ও এক্সামে পাশ করে গেছে। আচ্ছা, আরে এটা তো খুব আনন্দের খবর। হ্যাঁ বৌদি, আমিও যাবো সুধাকে কংগ্রাচুলেট করতে। এক কাজ করি, অফিস থেকে তোমাকে বিকেলে পিক করে নি, আমরা একসাথেই যাব। ঠিক আছে। না, আমার মনে হয় না আজ সন্ধ্যেবেলা কেউই যেতে পারবে ওর বাপের বাড়িতে।
আজ মিসেস নালকানির মেয়ের এনগেজমেন্ট। নালকানি আমাদের বিজনেস পার্টনার, আর মিসেস নালকানিও উইমেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। এমনিতে তো তোমার বাপের বাড়ি যাও, পরে চলে যাও। যেটা আপনার ঠিক মনে হয়। না ভৈরবী, আমার মনে হয় জ্যোতির বাড়িতে যাওয়া উচিত। ও বাড়িতে গেলে সুধার খুব ভালো লাগবে, আর তার উপরও কথাও দিয়েছে। কিন্তু দাদা, ভৈরবী, জ্যোতিকে একটু ওর বাড়িতে যেতে দাও। ওদেরও তো জ্যোতির উপরে কিছু অধিকার আছে। ভৈরবী, ফাংশন তো সারা জীবনই রয়েছে, আপনজনের সঙ্গে আনন্দ খুব কমই করা যায়। তুমি এক কাজ করো, তুমি এনগেজমেন্টে তোমার সঙ্গে উদয়কে নিয়ে যাও। ঠিক আছে দাদা। সুধা, জ্যোতি, সুধা, আরে বাবা, সুধা কোথায়? সুধা কই? এখানেই আছে মা, এখানেই আছে। সুধা, সুধা, খুব খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি। ভেরি গুড, কংগ্রাটস। তুই জানিস, কাল যখন এখান থেকে গেছিলাম তখন, ছাড় সব খারাপ কথা ভুলে যাই, কিন্তু আজ তো আমি সত্যি খুব খুশি তোর জন্য। আই এম প্রাউড অফ মাই সিস্টার। কারোর যেন নজর না লাগে এই বাড়ির আনন্দে। আজ তোদের 3 ভাই বোনকে আনন্দ করতে দেখে খুব ভালো লাগছে। জ্যোতি, এই সুধা তো আমাদের সামনে কোনো কথাই বলছে না। মা, তুই ওকে ওর ঘরে নিয়ে যা, হয়তো তোর সঙ্গে কিছু মন খুলে কথা বলবে। দেবু, তুই মিষ্টিটা ওখানে নিয়ে যা। চল 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 চল, বস বস। এবার বল, কি করে করলি তুই এসব? সারা দিন তো তোর বাড়ির কাজ করতেই সময় চলে যায়। তোর থেকেই শিখেছি দিদি। তুইও তো অফিস, ডান্স, বাড়ি সব ব্যালেন্স করতে পারতি, আর এখনো তুই অফিসে যাস, নিজের বাড়ি সামলাস, আর আমাদের সবার। ব্যাস ব্যাস, অনেক হয়েছে আমার প্রশংসা। আজ তোর প্রশংসা পাওয়ার দিন। দিদি, একটা কথা জিজ্ঞেস করব? বল না। তুই তুই সত্যি সত্যি আমার মার্কস থেকে খুশি? খুব খুশি হয়েছি। লাড্ডু 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 লাড্ডু। আচ্ছা এবার বলতো, কি করার কথা ভাবছিস তুই? দিদি, আমিও তোর মতন চাকরি করতে চাই। এখন তোকে আর কোনো চিন্তা করতে হবে না, আমিও ইনকাম করব। তুই শুধু নিজের খেয়াল রাখ এখন। আরে বাহ, আমার বোন গ্রাজুয়েট হয়ে যাওয়ার পরে খুব বড় বড় কথাও বলতে শিখে গেছে, কিন্তু আমি এরকম করতে দেব না। আরে, চাকরি করার জন্য শুধুমাত্র গ্রাজুয়েট হলেই চলবে না। তুই জানিস, ভালো চাকরি করতে গেলে তোকে আরো পড়াশোনা করতে হবে। আমি জানি তো, তোরও তো খুব ইচ্ছে আরো পড়াশোনা করার। আর সংসার চালানোর কি আছে, আমি আছি তো। যতদিন না তুই আর দীপু সেটেল হয়ে যাচ্ছিস, আমি সংসার সামলে নেব। হ্যাঁ দিদি, দেখ সুধা, দিদি তো ঠিকই বলছে। এরকম সুযোগ বারবার পাওয়া যায় না, আর তুই যখন এই সুযোগটা পেয়েছিস তখন এটাকে ওয়েস্ট করিস না তুই। আজকাল তো আমিও তো অল্প স্বল্প রোজগার করছি, তুই চিন্তা করিস না। ঠিক আছে, যেমন দিদি বলবে। ঠিক আছে।